আর গাইজ এই দেখো চারিদিকে জঙ্গলের মাঝখানে বাড়ি। এই যে দেখতে পাচ্ছ এই পাকার বাড়িটা আমার মামা দাদুর বাড়ি। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিওস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, আমিও খুব ভালো আছি। তো গাইজ, এখন আমি যাচ্ছি আমার মামার বাড়িতে। হ্যাঁ বন্ধুরা, আমার মামার বাড়িতে কেউ থাকে না, ঠিক আছে? মানে আমার যে মামা দাদু আর মামা দিদা না, ওরা মাসির কাছে থাকে। তো আমার 3 মাসি, আমার মাকে নিয়ে টোটাল 4 জন। তো আমার 3 মাসির মধ্যে আমার ছোটো মাসির কাছে আমার মামা দাদু আর মামাইদা থাকে। তো তাই জন্য এখানে ওর বাড়িতে কেউ থাকে না। তো আমি 1-2বার গিয়ে দেখে আসি, মানে বুঝতেই পারছো বাড়িতে কেউ থাকে না, তো 1-2বার গিয়ে মানে দেখে নিতে হয় সব কিছু ঠিকঠাক আছে কি না। তো আমার বাড়িটা আমার মামার বাড়ির সবথেকে কাছে, আমি তোমাদের এর আগেও বলে জানিয়েছি। তো আমি এখন যাব আমার মামার বাড়িতে। তো অনেক দিন থেকে কেউ নেই, তো তাই সব কিছু দেখে আসতে যাব, সব কিছু ঠিকঠাক আছে কি না। তো চলো দেখে আসি। আর হ্যাঁ গাইস, তোমরা অবশ্যই একটা জিনিস নোটিস করেছো যে আমার চুল ছোট ছোট লাগছে। তাই জন্য আমার মুখটা তো কেমন কেমন লাগছে, মানে মুখটা ছোট ছোট লাগছে, কীরকম একটা লাগছে। তো আজকে আমি চুল কেটেছি। তো এই চুলের স্টাইলটা তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে বলে জানিও। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইকও করে দাও। তো চলো। তো গাইস, ফাইনালি কিন্তু আমি চলে এসেছি। আর চারিদিকের পরিস্থিতি দেখো, মানে চারিদিকে পুরো জঙ্গল হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ, তো তোমাদের ভালো করে দেখাচ্ছি। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে চারিদিকে পরিস্থিতি কি হয়েছে। তো পুরো জঙ্গল, ঘাস গাছে পুরো ভর্তি হয়ে গেছে, এই দেখো। তো ভিউটা তো খুবই সুন্দর লাগছে, কিন্তু এই রকম জঙ্গলে থাকলে সাপের ভয় প্রচুর, মানে সাপ প্রচুর থাকতে পারে। দেখো তোমরা জাস্ট। আর গাইজ এই দেখো চারিদিকে জঙ্গলের মাঝখানে বাড়ি। এই যে দেখতে পাচ্ছ এই পাকার বাড়িটা আমার মামা দাদুর বাড়ি। তো আমার মামা তো নেই, তো মামা দাদুর বাড়ি এই পাকার বাড়িটা। তো গাইজ দেখো, এসেই দেখছি জানলা খোলা। মানে এই ধরো 5-6 দিন আগেই বাড়িতে এসেছিলো, তো একদিন থাকার জন্য মামা দিদা শুধু এসেছিলো। বাড়িটা মানে এখানে কিছু তার কাজ ছিল, তাই জন্য এসেছিলো, তো চলে গেছে। কিন্তু জানলা খুলে দিই। তো চলো জানলাটা, মানে এই যে বস্তাটা আছে ওটা দিয়ে ভালোভাবে বন্ধ করে দিই, কারণ বৃষ্টি টিষ্টি এলে জলটা ভিতরে ঢুকতে পারে। তো চলো। তো গাইস, ফাইনালি দেখতে পাচ্ছ এই যে আমি জানলায় পর্দা ফেলে দিয়েছি। ওই দিকে জানলাটাও বন্ধ করে দিয়েছি, মানে দুটো জানলাই খোলা ছিল। তো ওইগুলো তো বন্ধ করা আছে, তো এই দুটো খোলা ছিল দেখছি। এই দেখো, বাড়িতে কেউ না থাকতে পারে, কিন্তু কীভাবে সাজিয়েছে দেখো, মানে জাস্ট সাজানো দেখো। এই যে কত ফুলের গাছ হয়েছে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ, এটা গন্ধরাজ ফুল। ওটাও জবা ফুলের গাছ। চারিদিকে কুমড়ো গাছ হয়েছে, অনেক কিছু গাছও হয়েছে। ওইদিকে ওল গাছ হয়েছে। আর গাইস, আমার মামা দাদুর বাড়িতে না বাতাবি লেবুর গাছ আছে। এই দেখো ওখানে কত বাতাবি লেবু হয়েছে। তো এই বাতাবি লেবুগুলো এখন পাকেনি, তো পাকলে খাওয়া যাবে। তো এখন তো পাকতে অনেক দেরি, তো আরও 1-2 মাস পরেই বাতাবি লেবুগুলো পাকবে, তখন খাওয়া যাবে। তো আমার মামা দাদুর বাড়িতে অনেক ফলের গাছ আছে, বাতাবি লেবু, নারকেল গাছ, বড় বড় নারকেল গাছও আছে, সবেদা গাছ আছে, অনেক রকম গাছ আছে। আর এই দিকে তো পুকুর, তোমাদের আমি এর আগেও দেখিয়েছি। এটা হচ্ছে পুকুর, কত বড় পুকুরটা একবার দেখো। আর ওটা তো তাল গাছ। পুকুরে অনেক মাছও আছে ভাই, অনেক মাছ আছে। আর ওইদিকে কলা গাছও অনেক আছে। আর এই দিকটা দেখো, এই দিকেও জঙ্গল হয়ে গেছে। মানে এই দিকের জায়গাটা না, এই দিকের জায়গাটাও এদের বাড়ির, তো এই দিকেও জঙ্গল হয়ে গেছে। এই যে পুরো জাস্ট পুরো জঙ্গল হয়ে গেছে, গাছ আর জঙ্গলে ভর্তি, দেখতে পাচ্ছ। তো গাইস, বাড়িতে না থাকলে এমন অবস্থায় হয়, স্বাভাবিক। কেউ দেখার নেই, কেউ পরিষ্কার করার নেই,
তো এরকম হয়। তো যাই হোক, এখন আমি যাব বাড়ি। আর ডাইরেক্ট বাড়ি যাব না, এখান থেকে ডাইরেক্ট আমি যাব স্কুলে খেলতে। মানে একটা প্রাইমারি স্কুল আছে আমার ভাইয়ের, যে প্রাইমারি স্কুল, ওখানে আমি খেলতে যাই, ব্যাট বল খেলা হয়। তো ব্যাট বল খেলতে যাবো। ব্যাট বল না খেললে গাইস আমি থাকতেই পারি না। মানে আমাদের এখানে যে কয়েকটা ছেলে আছে, তো আমরা ব্যাট বল না খেলে থাকতেই পারি না। তো ব্যাট বল খেলবো। আর খেলাটা শরীরের পক্ষে খুবই উপযোগী। মোবাইল নিয়ে সারাক্ষণ বসে থাকলে অনেক আমাদের ক্ষতি হয়। এক তো ব্রেন, চোখ, মানে সব অঙ্গে প্রত্যঙ্গের ক্ষতিই তোমরা বলতে পারো। তো কিছু প্র্যাকটিক্যালি খেলাও তোমরা খেলবে, মানে যেসব খেলা শরীরকে খুব সতেজ রাখে। তো এইসব খেলা খেলা খুব ভালো। শুধু ব্যাট বলই নয়, ফুটবল, কাবাডি, এইসব তো খেলা আরও ভালো। তো যাই হোক, এখন আমি যাব। তো গাইস, আজকের এই ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে বলে জানিও। তোমার যে ভিডিওটা একটু ভালো থাকে ভিডিওটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটা ব্লগতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। গাইস, বাড়িতে কেউ না থেকে থেকে বাড়ির চারধারে জঙ্গল হয়েছে। আর মশাগুলোও দেখো, এই যে আমার গায়ে দেখো।